মোস্ট ওয়েলকাম সোল ফ্যামিলি। তো এখন যেটা দেখব যে আশা রাখবেন নাকি আশা ত্যাগ করবেন। আপনি কোনো ভালো জব চাইছেন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান অনুযায়ী, মানে যেটা আপনি ডিজার্ভ করেন, যেটার জন্য আপনি এলিজেবল, অথবা আপনার বিজনেসে উন্নতি চাইছেন, অথবা কোনো মানুষকে চাইছেন ফিরে পেতে চাইছেন, আগের ভালো সময় ফিরে পেতে চাইছেন, অথবা কোনো মানুষের আচার আচরণের পরিবর্তন চাইছেন। তো যেটার আশাতে আপনি আছেন সেই আশাটা কি আপনি রাখবেন নাকি ত্যাগ করবেন? ঠিক আছে, সেই জিনিস, সেই মানুষ, সেই পরিবর্তন, সেটা কি আপনি যেটা চাইছেন সেটা কি আপনি পাবেন? তো কার কি বলে দেখব, সেটা পাওয়ার আশাটা আপনি রাখবেন নাকি ত্যাগ করবেন। ওকে, আচ্ছা দুটো অপশান রাখছি, ঠিক আছে। আচ্ছা দুটো রোজ, ঠিক আছে, সাদা আর হলুদ দুটো গোলাপ রাখলাম, পছন্দ করুন। আপনি অনেক চেষ্টা করছেন বিজনেসটাকে দাঁড় করানোর জন্য, কিন্তু লসে যাচ্ছেন, কিছুতেই আর উঠে দাঁড়াতে পারছেন না। অথবা আপনি নানা জায়গাতে মেল পাঠাচ্ছেন, অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করছেন, অথবা কেরিয়ার ওয়াইজ আর কি বিশেষ চেষ্টাটা এখানে হাইলাইট হচ্ছে। বাকি সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, হেলথের কিছু প্রবলেম হতে পারে, মেন্টাল হেলথ, অথবা কোনো মানুষের বিহেভিয়ার, আচার আচরণের পরিবর্তন চাইছেন। তো সেটা কি সম্ভব হবে? সেই আশাটাকে আপনি রাখবেন যে সেটা সম্ভব হবে, নাকি আশা ত্যাগ করবেন? আচ্ছা যাচ্ছি এই অপশানে, যারা সাদা গোলাপ পছন্দ করেছেন, যারা সাদা গোলাপ পছন্দ করেছেন, তবে সাদা গোলাপ থেকে কিন্তু একটা জেনুইন এই ওয়ার্ডটা আসছে, পিওর জেনুইন। তার মানে এখানে আপনি অ্যান্সার অবশ্যই 100% ইয়েস ধরতে পারেন। মনে করুন কোনো মানুষ তার বিহেভিয়ারের পরিবর্তন চাইছেন, অথবা যে কোনো দিক থেকেই আপনি নিতে পারেন। এখানে এই যে সাদা গোলাপটা যেটা বলছে, অ্যাকচুয়ালি অত ভাবনা চিন্তা করে তো কার্ড রাখা হয় না, মানে কার্ড মানে অপশান রাখা হয় না, ঠিক আছে। কার্ডেরও বলতে গেলে এই ডেকটা নিয়েই এখন চালাচ্ছি, 30টা কার্ড নিয়েই তো হচ্ছে রিডিং। তো অপশান যেটা রাখা হয়, ঠিক রাখার পরেই মানে এখানে ইনস্ট্যান্ট আর কি অ্যান্সার এসে যায় যে অর্গানিক আর হেলদি, এই যে দুটো ওয়ার্ড আসছে এখানে, মানে হেলদি, এখানে আপনার গুড হেলথকেও, আপনার হেলথ প্রবলেম থাকলে মেন্টাল হেলথ হতে পারে, ফিজিক্যাল হেলথ হতে পারে, গুড হেলথ, মানে সমস্ত অন্ধকার কাটবে আর হোয়াইট হবে, ব্ল্যাক সরবে, হোয়াইট হবে, অথবা অন্ধকার পরিষ্কার হয়ে যাবে, আপনার রাস্তা পথের কাঁটা পরিষ্কার হয়ে যাবে, ফুল ফুটবে, কাঁটা সরবে। অথবা আপনি এভাবে নিতে পারেন যে ওই যে বললাম অর্গানিক মানে এখানে খাঁটি জিনিস আর কি, মানে যেটা আপনি চাইছেন, যাকে চাইছেন, অথবা যে জব চাইছেন, মানে সব কিছু খাঁটি জিনিস, অর্গানিক, হেলদি, জাস্ট এই দুটো ওয়ার্ড এলো। তো এখানে কিন্তু আপনি আশা ছাড়বেন না, এখানে তো একটা পবিত্র ভাইব্রেশন দিচ্ছে, জেনুইন, পবিত্র। দেখা যাক কার কি বলছে আবার। এটা তো আমি যতটা বুঝলাম, যারা সাদা গোলাপ পছন্দ করেছেন আপনারা চিন্তামুক্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন, ঠিক আছে। তবুও কার কি বলছে একটু দেখে নিই। 100% দেখুন, হুইল, আপনার সৌভাগ্য, হুইল অফ ফরচুন যেটা বলছে আপনার যে ভালো সময়, এখনকার যে লড়াইটা, সেটা এই যে সাদা গোলাপ বলল তো, যে যত ব্ল্যাক সরবে, এখনকার লড়াই, চ্যালেঞ্জিং টাইম, সব ডিফিকাল্টি সব সরবে, বুঝলেন। তো আপনার ভালো সময় আসছে, আপনার ডেস্টিনিতে যেটা আছে বেস্ট, সেই বেস্টটা আপনার জন্য নিশ্চয়ই আসবে। আপনি 100% আশা রাখুন, কোনোভাবেই আপনি আশা ত্যাগ করবেন না। শুধু যেটা করার
যে চিন্তাটা করেছেন সেই চিন্তাটা ত্যাগ করুন, আশা ত্যাগ করবেন না, ঠিক আছে? কেন কি এটা আপনার ডেস্টিনিতে আছে, এটা সম্ভব হবে 100%। তবে কি কষ্টদায়ক যেটা ডিভাইন টাইম, সেই অপেক্ষাটা আপনাকে করতে হবে। তা সে যতটা টাইম নেবে ডিভাইন টাইম, সেখানে তো মানুষের হাত নেই, যতই কষ্ট হোক, বুঝলেন তো? আপনি চিন্তাটা থেকে নিজেকে সরান, চিন্তাটা ত্যাগ করুন, আশাটা জিইয়ে রাখুন, কেন কি এই বেস্ট জিনিসটা আপনার জন্য আছে। ওকে, এবার ইয়েলো, হলুদ গোলাপ যারা পছন্দ করেছেন দেখে নিই তাদের জন্য কি আছে অ্যান্সার। হলুদও যেটা কিন্তু বলছে, হলুদও কিন্তু পজিটিভ ভাইব্রেশন, যেটা হলুদ বলে আর কি। ইয়েলো কালার সাকসেসকে ডিনোট করে, পজিটিভিটিকে ডিনোট করে, সাইন করা, হ্যাঁ, ব্রাইট ফিউচার, অথবা ধরতে পারেন যে কি বলবো, একটা ভাইব্রেন্ট জিনিস আর কি, মানে ঝলমলে একটা ভবিষ্যৎ, এই রকম যেন বলছে আর কি। দেখা যাক এখানে কি আছে অ্যান্সার, কার কি বলছে। লাইফে এই প্রথম, মানে যতদিন ধরে রিডিং করছি, এখানে করি অথবা পার্সোনাল রিডিংয়ে করি, দুটো অপশানেই হুইল অফ ফরচুন এলো। এই লাইফে প্রথম দুটো অপশান, দুটোতেই হুইল অফ ফরচুন। তো নাম্বার 2তে সাদা গোলাপে যেটা বলে দিয়েছি, হলুদ গোলাপও সেম বলছে, সেম। এ দৌলত ভি লে লো, এ শহরত ভি লে লো, ভালে ले लो मुझसे ना छीन लो मेरी जवानी, मगर मुझको लौटा दो बचपन का सावन, ओ कागज की कश्ती, ও বারিশ কা পানি। সেই বিখ্যাত গান জগজিৎ সিংয়ের। কেন কি বলুন তো, এখানে ফিরে আসা, আপনি ফিরে পেতে চাইছেন কোনো জিনিস, সেটা বেশি হাইলাইট হচ্ছে। মানে পেতে চাইছেন সেই পার্সেন্টেজ কম, ফিরে পেতে চাইছেন তাদের পার্সেন্টেজটা বেশি, যাদের এনার্জি এখানে ট্যাপ হলো। এ দৌলত ভি লে লো, এ শহরত ভি লে লো, ভলে छीन लो मुझसे मेरी जवानी, मगर मुझको लौटा दो बचपन का सावन, ओ कागज की कश्ती, ও বারিশ কা পানি। সেই নিষ্পাপ পবিত্র, সেই যে সুখের দিন, সেই যে যাতে কোনো কষ্টের ছিটে ফোঁটা ছিল না, কষ্ট কী জিনিস কিছুই অনুভূতি ছিল না, বা ছিল না তার ছিটে ফোঁটা, শুধুই সেই নিষ্পাপ পবিত্র, সেই সেই যে মানে কি বলবো, এই গানের লাইনে যেটা বলছে আর কি, মানে এমনই প্রেসিয়াস যে দৌলত ले लो शोहरत ले लो मेरी जवानी भी ले लो, মাগর মুঝকো লটা দো বচপন কা সাবন। যখন কাগজের নৌকা বানিয়ে জলে ভাসাতেন, সেই ছোট্টবেলার, যখন একেবারে চিন্তামুক্ত হ্যাপি লাইফ, তো সেটা চাইছেন। এবার সেটা যেভাবে হোক হতে পারে, ঠিক আছে? আমি আরেকবার গানটা গেয়ে শেষ করব, ঠিক আছে? কেন কি এত মনটা ভরিয়ে দিল, মানে লাইফে এই প্রথম দুটো অপশানেই সেম কার্ড, এবং সেটা হুইল অফ ফরচুন। এ দৌলত ভি লে লো, এ শহরত ভি লে লো, भले छीन लो मुझसे मेरी जवानी, मगर मुझको लौटा दो बचपन का सावन, ओ कागज की कश्ती, ओ बारिश का पानी। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর জগজিৎ সিংকেও ট্রিবিউট দিলাম। বি হ্যাপি, স্টে হ্যাপি মাই সোল ফ্যামিলি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে অবশ্যই আগামীকাল সকাল 10:30 নাগাদ নতুন আরেক রিডিংয়ে। ওকে, বাই বাই।